মা ডাক দিয়া কয়, সন্তান তুমি এখানে মাঠে পড়ে গড়াগড়ি করে কেন কান্দো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা গো, আমার সাথে যে বাচ্চারা খেলাধুলা করে ওই বাচ্চাদের বাবার আয়েশা তাদেরকে নিয়ে যায়। আমেনা ডাক দিয়া কয়, তোমার বাবা তো তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়া কয়, মা গো, কিভাবে বাবা বিদায় হয়ে গেল? বলে শাম দেশে গেছিল ব্যবসা করার জন্য, তোমার বাবা আর শাম দেশ থেকে ফিরে আসতে পারে নাই। বলে মা গো, আমি আমার বাবার কবর একটু দেখতে চাই, আমার বাবার কবর দেখার জন্য তুমি আমারে নিয়ে যাও। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আজকে দেখলাম পঙ্গু হসপিটালে কোনো মানুষের হাত নাই, পাও নাই, কি কষ্টে তারা জীবন কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা বান্দাকে সবসময় রহমতের নজরে রাখেন। বান্দাকে সবসময় রহমতের নজরে রাখেন। বান্দাকে কোনো সময় আল্লাহর কুদরতি চোখ থেকে বান্দাকে বিরত রাখেন না।
আমরা যে যেখানে যাই, যে যাই করি না কেন, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এই যে আমরা মসজিদে আসলাম, কে সর্বপ্রথম আসছে এটা আল্লাহ দেখছে না? কে দ্বিতীয়বার আসছে আল্লাহ তাআলা দেখছে। আল্লাহ তাআলা সব কিছু দেখা আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ফেরেশতা এই জন্য নিযুক্ত করছেন যেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সাক্ষী রাখবে, ও ফেরেশতা তুমি কি দেখছিলা আমার ওই বান্দা কাজটা করছিল কিনা? তখন ফেরেশতা বলবে হ্যাঁ আল্লাহ করছিল। তো বলবে ঠিক আছে, তাহলে আমার বান্দার আমল নামায় তুমি নেকগুলো লিখিয়ে দাও। জোরে বলেন আল্লাহ তাআলা নিজে সবকিছু দেখেন, এরপরেও ফেরেশতা রাখছেন। আমরা জুমার নামাজ পড়তে আসছি, এখানে যারা আমার মুসল্লিরা আছেন সবার মনের ভিতরে, অধিকাংশ মানুষের মনের ভিতরে কিন্তু ফজরের পর থেকে একটা আকাঙ্ক্ষা যে আজকে শুক্রবার, আমি চেষ্টা করব একটু আগে আগে মসজিদে যাওয়ার জন্য। মুখ দিয়ে বলি নাই কারো কাছে, অন্তরে আসছে এটা। এই অন্তরের খবরটাও আল্লাহ জানেন কি জানেন না? জানেন। আল্লাহ তাআলা এটাও ফেরেশতারে বইলা রাখছেন, আমার যেই বান্দাটার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আগ্রহ যে আমি আগে আগে আজকে মসজিদে যাব, আল্লাহ তাআলা এটাও দেখতেছেন। মনের ভিতরে যেটা ঘুরে লালন পালন করে ওইটাও আল্লাহ তাআলা দেখেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা মসজিদে আসলাম, আল্লাহ আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করতেছিলাম নবীজির জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের মাঝে রহমত স্বরূপ পাঠাইছেন। কি স্বরূপ পাঠাইছেন? রহমত স্বরূপ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তো আমরা শুনতেছিলাম নবীজি দুনিয়াতে আগমন করছেন, মায়ের পেট থেকে নবীজি দুনিয়াতে আগমন করছেন। এর মধ্যে আরো অনেক কাহিনী আছে, বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবীজি যখন মায়ের পেট থেকে আসছেন তখন 4 বছর অথবা 6 বছর বয়সে কিতাবের মধ্যে লেখছে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা শুনছিলাম নবীজির বাবা বিদায় হয়েছে 5 মাস অথবা 5.5 মাস যখন পেটের ভিতরে বয়স নবীজির, তখন নবীজির বাবা দুনিয়া থেকে কি হয়েছেন? বিদায় হয়েছেন। আর 4 অথবা 6 বছর বয়সে নবীজির মাও কি করছেন? বিদায় হয়ে গেছে। নবীজি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যাইতেন মাঠে। তখন একদিন নবীজি দেখতেছে যে ওনাকে কেউ নিতে আসতেছে না, অন্য ছেলেদেরকে তার বাবা আইসা নিতেছে। এখন নবীজি চিন্তা করলো, আমার বাবা কোথায়? অন্যদের বাবারা নিতে আসছে, কিন্তু আমার বাবা তো নিতে আসলো না। এই বইলা নবীজি বাবা বাবা বলে কান্না করতেছে। একজনে গিয়া খবর দিছে, এই আমেনা খবর শুনছো? বলে কি? বলে তোমার ছেলে মোহাম্মদ তো মাঠের কোনায় বৈশা কান্না করতেছে। বলে কেন? বলে বাবা বাবা বলে চিৎকার করতেছে, তিনি দৌড়ে গেছেন। হাইরে আমার মোহাম্মদ কান্না করতেছে। এখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বলে আমার মোহাম্মদরে দেখছো? কয় মোহাম্মদ নামে তো কাউরে চিনি না, তবে দেখছি মাঠের কোনায় একটা বাচ্চা মাটিতে পইরা গড়াগড়ি করতেছে আর বাবা বাবা ডাকতেছে। আমেনা কান্না করতে করতে মাঠের কাছে গেছে। যাওয়ার পরে মারে যখন দেখছে, কান্না আরো বেড়ে গেছে। মা ডাক দিয়া কয়, সন্তান তুমি এখানে মাঠে পড়ে গড়াগড়ি করে কেন কান্দো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা গো, আমার সাথে যে বাচ্চারা খেলাধুলা করে ওই বাচ্চাদের বাবার আয়েশা তাদেরকে নিয়ে যায়। আমেনা ডাক দিয়া কয়, তোমার বাবা তো তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবা
থেকে বিদায় হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়া কয়, মা গো, কিভাবে বাবা বিদায় হয়ে গেল? বলে শাম দেশে গেছিল ব্যবসা করার জন্য, তোমার বাবা আর শাম দেশ থেকে ফিরে আসতে পারে নাই। বলে মা গো, আমি আমার বাবার কবর একটু দেখতে চাই, আমার বাবার কবর দেখার জন্য তুমি আমারে নিয়ে যাও। এবার আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও বাবা, আপনার নাতি খুব কান্না করতেছে তার বাবার কবর দেখার জন্য। বলে ঠিক আছে, তুমি মুহাম্মদকে নিয়ে যাও, আমি একটা উট দিয়ে দিলাম, আর উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। তিনজন রওনা দিলেন, একজন আল্লাহর পয়গম্বরের মা, আরেকজন নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দাসী উম্মে আইমান। তিনজন রওনা দিলেন শাম দেশে বাবার কবর দেখার জন্য। কবর দেখে যখন ফিরলেন, আবে হায়াত নামক জায়গার মধ্যে ওনার মার হঠাৎ করে পেট বেদনা শুরু হয়ে গেল। উম্মে আইমান ডাক দিয়ে কয়, উম্মে আইমান, আমার তো পেট খুব ব্যথা করতেছি। ওর থেকে নামলেন, নিচে নেমে একটু বসলেন, আর বললেন, মুহাম্মদ রে আমার একটু কোলে দাও, বুকে দাও। মুহাম্মদ রে আমি একটু বুকে নেই, আমার মনে হয় আমি আর বাঁচবো না। উম্মে আইমান দেখলেন এবার তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। উম্মে আইমান দেখলেন আল্লাহর পয়গম্বরের মা আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর পয়গম্বর বাবার কবর দেখতে গেছিলেন, আসার সময় আবে হায়াত নামক জায়গার মধ্যে ওনার মাও বিদায় হয়ে গেছে। কি পরিমাণ কষ্ট বুঝেন। আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন। উম্মে আইমান কি করলেন, নবীজিকে নিয়ে আবার ফিরত দিলেন, নবীজিকে নিয়ে রওনা দিলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কি ব্যাপার উম্মে আইমান, আমার মুহাম্মদের মা কোথায়, আমেনা কোথায়? বলে, ও আব্দুল মুত্তালিব, আমরা যখন আসি আবে হায়াত নামক জায়গার মধ্যে, মুহাম্মদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে কি হয়েছিল? কয় পেটের বেদনা। এবার আব্দুল মুত্তালিব মুহাম্মদের মাথার মধ্যে হাত বুলা ডাক দিয়ে কয়, নাতি টেনশন নাই, আজকে থেকে আমি তোমার দেখা শোনার দায়িত্ব নিয়ে নিলাম, আজকে থেকে আমি তোমার দেখাশোনার দায়িত্ব নিলাম। নবীজির মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন। দেখেন আল্লাহর কি পরীক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা হইল, আল্লাহ তাআলা কোন সময় আপন মানুষ নিয়ে পরীক্ষা করে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষাটাও বেশি করেন। এই জন্য আল্লাহর উপরে শুকর গুজার বান্দা হইতে হবে। আল্লাহ যে হালতেই রাখেন শুকরিয়া আদায় করতে হবে। যেমন হাদিসের মধ্যে আছে, কোনো মানুষের যদি প্রিয় কেউ চলে যায় আর মানুষটা যদি ধৈর্য ধরে সবর করে আর সে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য স্পেশাল একটা জান্নাতে বাড়ি দিয়ে দিব। ধৈর্য ধরতে হবে। কারণ মনে করেন একটা মানুষ যে মারা যায়, মানুষকে নিয়ে যান কে? আল্লাহই তো নিয়ে যান। আমাদের কারো শক্তি আছে একটা মানুষকে মারার, কারো শক্তি আছে একটা মানুষকে বাঁচানোর। হায়াত শেষ, আল্লাহ নিয়ে যায়। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই জন্য মানুষ মরার পরে লাশের সামনে জোরে কান্নাকাটি করা, বেশি কান্নাকাটি করা নবীজি নিষেধ করেছে। কিন্তু আসলে আপন মানুষ চলে গেলে এটা তো কান্না ধরে রাখা মতো সম্ভব না। কিন্তু এরপরেও চেষ্টা করা যেন লাশ থেকে একটু দূরে গিয়া কান্না করা। আল্লাহ রাসূল বলছেন, লাশের কাছে তোমরা কান্নাকাটি না করে লাশের জন্য দোয়া করতে থাকো, মৃত মানুষের জন্য কোরআন তেলাওয়াত করতে থাকো, জিকির করতে থাকো, সূরা পড়ে তাদের জন্য সওয়াব বসকাইতে থাকো, তাহলে তার জন্য লাভ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর ছোট মানুষ কান্নাকাটি করতেছেন। আব্দুল মুত্তালিব কয়, নাতি কান্না কইরো না, আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। যতদিন আল্লাহ আমারে বাঁচায় রাখে তোমার কোনো টেনশন নাই। নবীজি এবার মায়ের ব্যথা বুকে নিয়ে নবীজি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। নবীজির বয়স যখন 25, বয়স যখন কত? 25।
তখন নবীজির কাছে বিয়ার প্রস্তাব আসলো। আরবের মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন ধনীর মধ্যে একজন ধনী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি বললেন যে বিবাহের প্রস্তাব যে আসলো, আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই, আমি এত ধনী মানুষের বিবাহের প্রস্তাব কিভাবে গ্রহণ করব? আব্দুল মুত্তালিব কয় টেনশন নাই, বিবাহের মহারানা খুতবা আমি নিজে আব্দুল মুত্তালিব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বিবাহ হয়ে গেল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মক্কার কিছু বেঈমান এবার সমালোচনা করা শুরু করলো, বলে মুহাম্মদের তো কিচ্ছু নাই, মুহাম্মদ একটা গরিব ধনী একটা মহিলারে, বিধবা মহিলারে বিয়ে করছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা বিবাহ হয়েছিল, 5টা সন্তানও ছিল। এরপরেও নবীজির কাছে প্রস্তাব দিয়েছে, আব্দুল মুত্তালিব রাজি হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আমার অনেক ধন সম্পদের অভাব নাই, মানুষ তোমাকে গরিব বলে এটা আমার সহ্য হয় না। আমার যত সম্পত্তি আছে আমি সব আপনাকে দান করে দিলাম, সব আমি আপনাকে দান করে দিলাম, আপনার যা মন চায় আপনি তা করেন। দেখেন নবীজি সম্পদগুলা নিয়ে কি করছে। নবীজির হাতে যখন সম্পদগুলা দান করলো, নবীজি কি করছে, এই সব সম্পদগুলা আল্লাহর রাস্তায় দান সদকা করে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম, জমায়া রাখতাম, বউর কাছ থেকে পাইছে একটা কাজ করবো, কিন্তু নবী এই সম্পদগুলো রাখে নাই, আল্লাহ রাস্তায় দান করে দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কোনোদিন জিজ্ঞাসাও করে নাই যে আমি যে আপনাকে সম্পদগুলো দিছি, এই সম্পদগুলো দিয়ে আপনি কি করছেন। সুবহানাল্লাহ কইতেন। দেখেন এটার নাম হইল আদব। স্বামীর সাথে এরকম আদব দেখাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমাদের অনেক মা বোনেরা এই ভুলগুলো করেন যে স্বামীকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ায় রাখেন। এমন মা বোনেরা আছে না নাই? যে স্বামীকে এমন প্রশ্ন জেরা শুরু করে যে আদালতের উকিলও এত প্রশ্ন জেরা করে না। কিন্তু এটা আদবের খেলাফ। স্বামীর সাথে এরকম করা যাবে না, কারণ স্বামী হইল সম্মানী ব্যক্তি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা, মা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল একদিন তিনি গোসল করাইতেছেন। গোসল যখন করাইতেছে, আল্লাহর পয়গাম্বর, এই আপনারা আগে হয়তো, এখন হয়তো বা এটা বেশি নাই, আগে ছিল জলছকি চিনেন, খাটের মতো, খাটের থেকে একটু উঁচা। নবীজি এই জলছকির মধ্যে, হাদিসের মধ্যে আছে, বৈশাখ গোসল করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে গোসল করাইতেছেন, তো নবীজি একটু উঠছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা জলছকির পায়ের নিচে চলে গেছে। নবীজি যখন বসছেন, তো নবীজি তো অনেক ভারী ছিলেন, বসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলটা চিপা লেগে রক্ত বাহির হইতেছে। এরপরেও তিনি এটা বলে না নবীজি আমার কষ্ট হইতেছে। নবীজি যখন দেখলেন পানির সাথে রক্ত, নবীজি বললেন আয়েশা পানির সাথে রক্ত কেন? বলে পয়গম্বর আমার আঙ্গুলটা তো খাটের নিচে পড়ে গেছে। নবীজি তাড়াতাড়ি উঠলেন, বলে আয়েশা তুমি বললা না? বলে আমি কেমন করে বলবো, আমি সাহস পাচ্ছিলাম না, যদি আপনার সাথে কোনো রকম বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ আদব দেখাইতেন, সম্মান করতেন। এগুলো তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে আমাদের সংসারে শান্তি নাই এই জন্য, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ওই সম্মানটুকু নাই, এই মহব্বতটুকু নাই। স্বামীও বিবির সাথে খারাপ ব্যবহার করে, আর বিবিও স্বামীরে সম্মান দেখায় কথা বলে না, খারাপ ব্যবহার করে। পরিবার আছে আলহামদুলিল্লাহ ভালো, যারা দিন বুঝে, ইসলাম বুঝে, যে স্বামীর সাথে কিরকম আচরণ করা দরকার, স্ত্রীর সাথে কিরকম আচরণ করার দরকার। কথা ঠিক না বেঠিক বলেন? তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্পদ দিলেন, একটা কথাও তিনি বলেন নাই। তো নবীজির কিছুদিন পরে নবীজির যিনি দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তিনিও বিদায় হয়ে গেছে। তিনি যখন বিদায় হয়, তার সন্তান আবু তলেবকে ডাক দেয়া কয়, আবু তলেব আমার জীবদ্দশায় তো আমি মুহাম্মদরে দেখে রাখছি,
এখন মনে হয় আমি আর বাঁচব না, তো আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে সুপর্দ করলাম, তুমি যতদিন বেঁচে থাকবা আমার নাতিরে দেইখা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়া কয়, আপনার কোনো টেনশন নাই, আমার জীবদ্দশায় আমি মুহাম্মদকে দেইখা রাখবো, আমার জীবদ্দশায় মুহাম্মদকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দাদা মারা গেল, মা মারা গেল, বাবা মারা গেল, কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেল। তো রাসূলের দাদা এবং আম্মাজান খাদিজার মৃত্যুটা একদম কাছাকাছি ছিল। এই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবীজির পাশে থাকতেন। যতক্ষণ পর্যন্ত নবীজি ঘরে না আসতেন ততক্ষণ পর্যন্ত তিনি বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহ রাসূল দিনের কাজ কইরা রাত্রিবেলায় অনেক রাত্রে আসছে। আসার পরে দরওয়াজার মধ্যে আওয়াজ দিছেন, আওয়াজ দেওয়ার পরে সাথে সাথে দরজা খুলে ফেলছে। আল্লাহর পয়গম্বর কয়ে, খাদিজা এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাও নাই, সাথে সাথে দরজা খুলে ফেলছো, এটা কিভাবে সম্ভব? বলে, নবী আপনি যখন বাহিরে থাকেন তখন আমার বিছানায় পিঠ লাগাইতে মন চায় না, কখন আপনি ঘরের মধ্যে আসবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন আমি দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকি, আপনি যখন আসেন সাথে সাথে আমি দরজা খুলে দেই। আল্লাহর পয়গম্বর খাদিজার জন্য প্রায় সময়ই কান্না করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলেই ফেলছিলেন, আপনি কিসের জন্য কান্না করতেছেন? বলে, আমার খাদিজার জন্য খুব মনে পড়তেছে। কই বুড়া মহিলার জন্য আপনার কান্না করা লাগে? আল্লাহর পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন এক ধমক দিছিলেন, এই তুমি তাকে বুড়া বলতেছো? সে ছিল আমার দুঃখের দিনের সাথী, তুমি তাকে বুড়া বলতেছো? সে হাজার হাজার মাইল হেঁটে সে আমার জন্য খাবার নিয়ে যাইতো হেরার গুহায়, সে আমার জন্য খাবার নিয়ে যাইতো, আমার সব সময় পাশে থাকতো, সব সময় আমার যা সমস্যা এগুলা দেখতো, আমি খাদিজারে বলতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মা যারা আছেন, আলোচনা যারা শুনেন, জুমার আলোচনা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরও এমন হওয়া উচিত, স্বামীর কাছে এমন মহব্বতের হওয়া উচিত যেন স্বামী আপনি কোথাও গেলে স্বামীর যেন ভালো না লাগে, আপনি এমন সম্মান আর আদব আপনার ভিতরে থাকবে যে সব জায়গায় স্ত্রীর কথা মনে পড়বে, মারা গেলেও যেন স্ত্রীকে না ভুলতে পারে। অনেক স্বামীরা তো এমনও আছে যে খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা কোন দিন মরবো। কথা ঠিক না বেঠিক বলেন? জ্বালা যন্ত্রণায় পড়তে পড়তেই অবস্থা। আবার অনেক স্ত্রীরা এমন আছে যে স্বামী এমন জ্বালাতন করে। এই জন্য আমরা যারা স্বামীরা আছি আমাদের ভালো হতে হবে, স্ত্রী যারা আছি তাদেরও ভালো হতে হবে, তাহলে দেখবেন সংসারে শান্তি আসবে। তো আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারায় ফেললেন। এদিকে 40 বছর চলে গেল, নবীজি নবুয়ত্ব পাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারানোর আগে নবীজি নবুয়ত্ব পাইলেন। অনেক ঘটনা মাঝে, যেহেতু সময় আমাদের কম এই জন্য সংক্ষেপ করতেছি। আল্লাহর পয়গম্বর নবুয়ত্ব পাওয়ার পরে তখন এর আগে নবীজির সাথে কারো শত্রুতা ছিল না, নবীজির সাথে কারো শত্রুতা ছিল না। সবাই নবীজিকে এমন বিশ্বাস করত, আল আমিন উপাধি দিয়েছে। নবীজির কাছে মক্কার মানুষেরা আমানত রাখত, টাকা পয়সা ধন দৌলত বিভিন্ন জিনিসপত্র নবীজির কাছে আমানত রাখত। কিন্তু যখন নবীজি নবুয়ত্ব পাইলেন, যখন নবীজি পাহাড়ের উপরে দাঁড়ায়া যখন নবীজি ঘোষণা দিলেন যে আল্লাহকে এক হিসাবে মানতে হবে, আমি নবী হিসাবে আসছি, আমাকে নবী হিসাবে মানতে হবে, তখন তারা নবীকে নবী হিসাবে মানতে রাজি নয়। এবার যখন নবীজি ঘোষণা দিছেন তখন একজন বলে উঠল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার উভয় হাত ধ্বংস হোক। তখনই আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির হাত ধ্বংস হবে না, তোমার হাতেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে তখন শত্রুতা শুরু হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ষড়যন্ত্র করা শুরু করলো যে তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো। দেখেন না, হুজুর অনেক ভালো, যদি হক কথা বলে তাহলে হুজুর আর ভালো হয় না। কথা ঠিক না বেঠিক বলেন? কোরআন হাদিসের সঠিক কথাগুলো যখন বলে তখন যারা উল্টাপাল্টা কাজ করে, যারা অন্যায় কাজ করে, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, যারা মানুষের কাছে দুর্নীতি করে, মানুষের টাকা পয়সা খেয়ে মানুষকে খুন করে, তাদের বিরুদ্ধে যখন কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলা হয় তখন তাদের জ্বালা পড়া শুরু হয়, বলে হুজুর জঙ্গি হয়ে গেছে। এমন কথা বলে কি বলে না? সঠিক কথা যখন আসে, আল্লাহর পক্ষের যে কথাগুলো আছে, রসুলের যে কথাগুলো আছে, এইগুলা যখন বলা হয় তখন আর মানুষের কাছে সহ্য হয় না, ভালো লাগে না। এমন নবীজি যখন আল্লাহকে এক বলতে বলছেন এবং নবীজিকে নবী হিসেবে পাঠাইছেন এটা মানার জন্য বলছেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের শরীরে লেগে গেল যে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে সে কথা বলতেছে, এখন আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে। নবীজি বলছে দেখো, আল্লাহ তো আমাকে নবী হিসেবে পাঠাইছে, এটা আমার নিজস্ব কোনো বাণী নয়, রবের কালাম, রবের পক্ষ থেকে যেই কোরআন আমার উপরে নাজিল হয়েছে সেই কোরআনের কথা আমি তোমারে বলি। তখন তারা ষড়যন্ত্র করলো মক্কার মানুষের কাছে কিভাবে নবীজিকে অপ্রিয় বানানো যায়। এক পর্যায়ে নবীজিকে পাগল উপাধি দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কিছু মানুষকে বুঝাইতে লাগলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা যদি সম্মান দান করে দুনিয়ার কেউ তারে বেইজ্জতি করতে পারে না। মক্কার মধ্যে একটা মেলা হয় প্রতি বছরে। এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে লোক দাঁড় করায় রাখছে। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যদি কেউ যায় তাহলে সে নবীজির চেহারা দেখেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মেলায় তো বহুত মানুষ আসবে, সুতরাং আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেন কেউ না যাইতে পারে, তোমরা মুড়ে মুড়ে দাঁড়ায় শুধু একটা অ্যাপ্রাইজ করবা, এড দিবা। কি এড? যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আমাদের মক্কায় একটা পাগল আছে, তোমরা সবার কাছে যাইবা কিন্তু এই পাগলের কাছে যাইবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা চাইলে যে গালি দিলে মানুষ খারাপ মনে করত, এই গালি দিয়েই তার পতন ঘটাতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নবীজিরে বানাইছে পাগল, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, কারণ নবীজির চেহারার মধ্যে তো নূর ছিল, নবীজির চেহারার মধ্যে যে কেউ তাকাইতো আর চোখ ফিরাইতে পারতো না। তখন মুড়ে মুড়ে যখন এই ঘোষণা দিতেছে, এই তোমরা ওই পাগলের কাছে যাইবা না, মানুষ একজন আর একজন রে কয় দেখি তো এত বড় পাগল, যেই পাগলের কথা মুড়ে মুড়ে মানুষ দাঁড় করায়া এব্রাইজ করা হইতেছে, চল তো একটু পাগলটা কেমন বড় পাগল একটু দেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি দাঁড়ায় আছেন আর তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। মেলায় যখন মানুষগুলো আসছে, মেলার অনেক মানুষগুলা নবীজিকে দেখার জন্য গেছেন, সবাই বলে দিছে যে ওই মুহাম্মদ হইল পাগল। কিন্তু মেলায় যারা আসছে ধনী ধনী মানুষ, যোগ্যতাশীল মানুষ, শিক্ষিত মানুষরা আসছে, ঘুরতে আসছে। আল্লাহর পয়গম্বরকে যখন এক পলক দেখছে, তিনারা ডাক দিয়ে কয়, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় যারা পাগল পাগল ঘোষণা দিতেছে, আমাদের মনে হয় এই লোকটা তো পাগল হইতে পারে না, যারা এই পাগল ঘোষণা দিতেছে ওই লোকগুলাই হইল পাগল। পয়গম্বরের কাছে আয়েশা যখন দেখলো এত সুন্দর নুরানি চেহারা আর নবীজি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছি, নবীর জবানের কোরআন তেলাওয়াত এত মধুর, মানুষগুলা কাতারে কাতারে আয়েশা নবীজির কোরআন তেলাওয়াত শুনে নবীজির চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয়, উনি তো কোনো পাগল হইতে পারে না। নবীজি ডাক দিয়া কয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে আল্লাহ নিযুক্ত করেছেন। এবার ডাক দিয়া কয়, আপনি তো পাগল হতে পারেন না, এক্ষুনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে।
পড়ায় মুসলমান বানায় দেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন দেখলো হাই রে মুহাম্মদকে তো কোনোভাবেই ষড়যন্ত্র করে ডাবানো যাইতেছে না, ভাবলাম মেলায় মানুষ আসবে আর আমরা পাগল ঘোষণা দিব, সব মানুষ জানবে মুহাম্মদ পাগল। এখন দেখলো যে না, কাজ হয় নাই, বরঞ্চ আরো পাগল কইয়া আরো নবীজির কেমন জানি আরো উপকার হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কয় নবীজির একটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে একটা প্রস্তাব দিতে হবে। কি প্রস্তাব? বলে তারে ডাকো। ডেকে আনলো, বলে শোনো, তোমাকে এই মক্কার রাজত্ব দান করা হবে, এরপরে তোমার যা প্রয়োজন, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, প্রয়োজনে মক্কার যত সুন্দরী নারী আছে এই সুন্দরী নারী দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এরপরে তোমার যা চাহিদা আছে সব কিছু দেওয়া হবে, তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবা না। নবী ডাক দিয়া কয় শোনো, এই রাজত্ব আমি চাই না, আমার নারীর প্রয়োজন নাই, আমার টাকা পয়সা ক্ষমতার দরকার নাই, আমি তো টাকা পয়সার জন্য এগুলো করতেছি না, আমাকে তো রব প্রেরিত করেছে নবীর হিসাবে আল্লাহর এই দিন, আল্লাহর এই কোরআন মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং আমাকে নবী হিসেবে পাঠাইছে, এটার প্রচার প্রসার করার জন্য আমি তো আল্লাহর হুকুম মানতেছি, আমি তো দুনিয়ার লোভ আমার অন্তরে নাই। এই প্রস্তাব দেওয়ার পরেও নবীজি যখন রাজি হইল না, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কয় এইভাবে কাজ হবে না, মুহাম্মদরে হত্যা করতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কোনোভাবেই যখন নবীজিকে দাবায় রাখা যায় না, তখন ষড়যন্ত্র শুরু করলো, হত্যার ষড়যন্ত্র। দারুন নদুয়া একটা সংগঠন ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই একত্রিত হইয়া বৈঠক বসলো। এই মুহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, নবী যেই কথাগুলো বলে এগুলা কি সঠিক না বেঠিক? সঠিক কথাই তো নবীজি বলে। নবীজি বলে যে তোমরা মূর্তি বানায় এগুলার পূজা করো, নিজে মূর্তি বানায় কেউ নিজে পূজা করে, এটা কি কোনোদিন রব হইতে পারে? নবীজি এই কথাগুলো বুঝাইতেছেন কিন্তু তারা বুঝে না, আসল কথা তো নবীজির সত্য। তখন এই সংগঠন থেকে বলল, এই মুহাম্মদের কল্লা কে আনতে পারবা তারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বললেন নাউজুবিল্লাহ, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই দারুন নদুয়া সংগঠন থেকে যখন এলান দেওয়া হলো, একজন যুবক দাঁড়াইলো, যেই যুবকের নাম হযরত ওমর, সে ডাক দিয়া কয় আমি মুহাম্মদের কাল্লা আনতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্তই থাক, টাইম শেষ হয়ে গেছে। পরের সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের